ইসলামের মৌলিক ফরজ ইবাদত জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় শুক্রবার 15 নভেম্বর বিকেলে জাকাত ফাউন্ডেশনের কার্যালয়ে 43তম ডিরেক্টর বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস.এম. আলামিন ফয়েজীর পরিচালনায় ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মোহাম্মদ সুলাইমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের হেড অফ ব্রাঞ্চ কন্ট্রোলার মোহাম্মদ অলিউল্লাহ খান। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন ফাউন্ডেশনের বোর্ড সেক্রেটারি জনাব তোফাজ্জল হোসেন। ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদন পেশ করেন ফাউন্ডেশনের পরিচালক ও হেড অফ HR এস.এম. আরাফাত হোসেন। কিছু সংশোধনী সহ মাসিক রিপোর্ট ও বিগত সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এতে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্স করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। মুফতি হাসান বিন সিদ্দিকীকে মসজিদ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপকারভোগীদের রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 73 জন উপকারভোগীর কাছ থেকে শাখার মাধ্যমে রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। এই মর্মে সভাকে অবহিত করেন পরিচালক এস.এম. আরাফাত হোসেন। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য ডিসেম্বর 2024-এর মধ্যে জেলা শহরগুলোতে একটি করে ব্রাঞ্চ প্রতিষ্ঠিত করা হবে মর্মে আশ্বস্ত করেন হেড অফ ব্রাঞ্চ কন্ট্রোল মোহাম্মদ অলিউল্লাহ খান। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের 2021-22-23 অর্থ বছরের অডিট রিপোর্ট পেশ করেন জনাব মুহিউদ্দিন। এদিকে আগামী 5 ডিসেম্বর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে আঞ্চলিক সেমিনার করার মাধ্যমে জাকাতের ফাউন্ডেশনের বিভাগীয় সেমিনারের কার্যক্রম শুরু করবে এই মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী 21 ডিসেম্বর জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে এবং জাকাত স্মারক গ্রন্থ সংশোধনী সহ নতুনভাবে প্রকাশ করা হবে। সবশেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আশরাফ উদ্দিন আহমেদ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় বোর্ডের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া করা হয়। সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ সুলাইমান, ভাইস চেয়ারম্যান জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন। মসজিদ কমপ্লেক্সে যেটা থাকবে মসজিদের পরে সেটা হচ্ছে এখানে আমাদের জাকাতের সদর দপ্তর থাকবে, এর সাথে অ্যাটাচ। এরপরে এখানে মাদ্রাসা থাকবে, কওমি আলিয়া। এরপরে ট্রেনিং ইনস্টিটিউট থাকবে, ইমাম প্রশিক্ষণ একাডেমি থাকবে, পাঠাগার থাকবে, ইসলামিক সেন্টার থাকবে, মুসাফিরখানা থাকবে, মেডিকেল সার্ভিস সেন্টার থাকবে। এরকম 10টা কমপ্লেক্স, মানে এখানে 10টা জিনিস থাকবে।